জাস্ট এই কটা প্রোডাক্ট দিয়ে আজকে মেকআপ লুকটাকে ক্রিয়েট করেছি। কীভাবে মেকআপ লুকটা ক্রিয়েট করেছি ল্যাকমির এত চিপ ফাউন্ডেশন দিয়ে, তোমরা যদি জানতে চাও তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু মিস করবে একদমই। আর হেয়ার স্টাইলটা দেখতে চাও সেটাও কিন্তু তোমরা শর্ট ভিডিওর মধ্যে পেয়ে যাবে। আর মেকআপ লুকটা কিন্তু খুবই ইন্টারেস্টিং, একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবে না। মেকআপ লুকটা কন্টিনিউ করো আর দেখো, তোমরা খুব ভালোভাবে মেকআপটা শিখে যাবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছে। তো আজকে একটা হাউস ওয়াইফ মেকআপ লুক ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন দিয়ে আজকে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করবো। তো বাড়িতে বসে তোমরা কীরকম ধরনের একটা মেকআপ লুক ক্রিয়েট করে, বা ধরো কোথাও ঘুরতে যাবে, ছোটোখাটো একটা মেকআপ লুক ক্রিয়েট করতে হবে, তাহলে সেটা কী করে করবে, বা ফাউন্ডেশনটাকে কী করে ইউজ করতে হবে, কী করে ইউজ করলে কিন্তু বেশি কভারেজ পাওয়া যাবে, বা আমাদের ফেসে যে ডার্ক স্পট বা পিগমেন্টেশনের প্রবলেমগুলো থাকে সেগুলো সলভটা হেল্পফুল হবে। আর যদি হেল্পফুল হয় তাহলে কিন্তু ভিডিওটাকে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আর চ্যানেলটাকেও অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। সো গাইজ, সবার প্রথমে কিন্তু ফেসটাকে ক্লিন করে নেওয়া মোস্ট ইম্পর্টেন্ট একটা স্টেপ। তো তোমরা কিন্তু ফেসটাকে অবশ্যই একবার ওয়াশ করে নিয়ে তারপরে কিন্তু মেকআপ করতে বসবে, নাহলে কিন্তু মেকআপটা একদমই লং লাস্টিং হবে না। তো সবার প্রথমে স্টেপটা কী বলো তো? সবার প্রথমে তোমাদের করে নিতে হবে টোনার। ফেসটাকে হাইড্রেট করে নিতে হবে, যার কারণে তোমাদের ফেসটা অনেক গ্লোই থাকবে, মেকআপটা ভেতর থেকে একদম যে তোমাদের পোর্সগুলো থাকে সেগুলো ওপেন হয়ে গিয়ে তারপরে এটা ওগুলোকে ব্লার করতে হেল্প করবে। তো চলো টোনারটা অ্যাপ্লাই করে নিই। তো এইভাবে নিয়ে আমি পুরো ফেসে এভাবে ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে নিচ্ছি। তোমরা কিন্তু এভাবে টোনারটাকে অ্যাপ্লাই করে নিতে পারো। আমার কাছে কোনো টোনার অ্যাভেলেবল নেই, তাই আমি এটাই অ্যাপ্লাই করে নিচ্ছি পুরো ফেসে। এভাবে করে টোনারটাকে অ্যাবজর্ব হওয়ার জন্য 5 মিনিটস টাইম দিতে হবে। তো তোমরা এভাবে টাইম দিয়ে তোমাদের আইব্রোজটাকে ফিল করে নিতে পারো। তো আমি এখানে নেক্সট আমি ময়শ্চারাইজারটাকে অ্যাপ্লাই করে নেবো, এটাকে অ্যাবজর্ব করে নেবো। যদি তোমাদের ড্রাই স্কিন হয়ে থাকে তাহলে কিন্তু তোমরা ডাইরেক্টলি তোমরা কিন্তু অয়েলটাকে অ্যাপ্লাই করে নিতে পারো, যে ফেস অয়েলগুলো হয় বা সিরাম হয় ওইগুলো অ্যাপ্লাই করতে পারো। আমার স্কিন টাইপ কম্বিনেশন টাইপ, তাই আমি ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি, ল্যাকমি পিচ মিল্ক ময়শ্চারাইজার। এটা কিন্তু খুবই ভালো একটা ময়শ্চারাইজার, এটা যাদের কম্বিনেশন স্কিন টাইপ তারা কিন্তু ইউজ করতে পারো। তোমাদের স্কিনটাকে একদম স্মুথ করে দেবে, একদম খুব ভালোভাবে ফেসটাকে এটাও হাইড্রেট করতে হেল্প করে। খুবই ময়শ্চারাইজিং একটা ময়শ্চারাইজার, এটা কিন্তু তোমরা ট্রাই করতে পারো, খুবই ভালো। এটা ছোটো প্যাকটা আমি নিয়েছি, তোমরা বড়গুলোও ট্রাই করতে পারো। এগুলো সব লোকাল মার্কেটে অ্যাভেলেবল থাকে। যে ফাউন্ডেশনটা আমি ইউজ করবো সেটাও সব জায়গায় অ্যাভেলেবল থাকে। তো ময়শ্চারাইজারটাকে খুব ভালোভাবে ফেসে আর নেকে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। এটা দেবো 5 মিনিট টাইম দিয়ে দেবো, 5 মিনিট না হোক 2 মিনিট টাইম দেওয়া তো অবশ্যই জরুরি। চলো এটা অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। তো তারপরে স্টেপ কিন্তু প্রাইমার। তো তোমাদের যেই স্কিন টাইপই হোক না কেন, নর্মাল, অয়েলি, কম্বিনেশন বা ড্রাই, যে কোনো স্কিন টাইপে তোমরা প্রাইমারটাকে সিলিকন বেস প্রাইমার ইউজ করতে পারো। এটা সব স্কিন টাইপের জন্য পারফেক্ট হয়। যাদের এখানে ওপেন পোর্স আছে তারা কিন্তু সিলিকন বেস প্রাইমার ট্রাই করতে পারো। আর আমি একটা মার্সের সিলিকন বেস প্রাইমার অ্যাপ্লাই করেছি। তো প্রাইমারটাকে ইউজুয়ালি খুবই কম পরিমাণে নিয়ে এই টি জোন এরিয়াতে বা ফোরহেডে, এই যে এখানে কিন্তু ওপেন পোর্সটা থাকে বা এগুলোকে ব্লার করতে হেল্প করে। বা মেকআপটাকে যখন তুমি ফাউন্ডেশন ইউজ করবে, ফাউন্ডেশনটা ইউজ করলে পরে তোমার মেকআপটা কালো হয়ে যাবে না, বা তোমার ফেসে যে পিগমেন্টেশনের প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু ব্লার করতে অনেকটা হেল্প করে। বা তোমাদের ফেসে যেসব ইভেন ওপেন পোর্সে যে প্রবলেমগুলো থাকে সেগুলোকে ব্লার করতে হেল্প করবে, বা একটা স্মুথনেস প্রোভাইড করবে, যার কারণে তোমাদের ফাউন্ডেশনটা খুব ভালোভাবে স্কিনে ব্লেন্ড হয়ে ভালোভাবে মিশে যাবে। তো প্রাইমারটা ইউজ করলে কি হয়, তোমাদের ফেসে যে ফাউন্ডেশন বা কনসিলার বলো এগুলো অ্যাপ্লাই করবে সেগুলো স্কিনের ভেতরে আর কি লেয়ারের ভিতরে যেতে পারবে না, যার কারণে তোমাদের স্কিনটা প্রোটেক্টেড থাকবে। তো প্রাইমারটা অবশ্যই ইউজ করা খুবই দরকার কিন্তু। তো চলো প্রাইমারটা অ্যাবজর্ব হতে থাক, ততক্ষণে আমি আমার আইব্রোজটাকে ড্র করে নেবো। সো গাইস, আইব্রোর জন্য আমি অ্যাপ্লাই করবো আজকে এটা দিয়ে আইব্রো ড্র করবো। সুইস বিউটি 2-in-1 আইব্রো জেল প্লাস আইব্রো পাউডারি একটা প্রোডাক্ট আছে, এটা দিয়ে আমি আজকে আইব্রোটাকে ড্র করবো। তো তোমাদের কাছে যেসব প্রোডাক্ট অ্যাভেলেবল আছে, তোমাদের কাছে পেন্সিল থাক বা এরকম ধরনের প্যালেট থাক, তোমরা কিন্তু সেটা দিয়ে তোমাদের আইব্রোসকে ড্র করে নিতে পারো। খুবই ন্যাচারালি আইব্রোসকে ড্র করতে হয়, একদমই ড্রামাটিক নয়। সে তুমি যখনই মেকআপ করো না কেন, ডে টাইম হোক বা নাইট টাইম, তোমাদের খুবই ন্যাচারালভাবে আইব্রোসটাকে ড্র করতে হবে। যারা আর কি জানো না যে মেকআপটা কীভাবে কমপ্লিট করতে হয়, তারা কিন্তু এইভাবে আমার আজকে মেকআপ লুকটা দেখে লুকটাকে ক্রিয়েট করতে পারবো। দেখা করছি আইব্রোসটাকে ড্র করে। একটা আইব্রো কিন্তু আমি ড্র করে নিয়েছি, এবার দ্বিতীয়টাকেও তোমাদের সঙ্গে শেয়ার করবো কীভাবে আমি আইব্রোসটাকে ড্র করছি। তো এভাবে করে ছোটো ছোটো করে একটু করে আইব্রো পাউডারটাকে পিক করে নিয়ে এভাবে করে একটা লাইন ড্র করতে হবে। আস্তে আস্তে করে এভাবে লাইনটার সঙ্গে ছোটো ছোটো স্ট্রোকসের মাধ্যমে জয়েন করতে হবে। তো এবার আমি লোয়ার আইব্রোতে এইভাবে সামনের পোর্শনটাতে এইভাবে করে অল্প অল্প করে প্রোডাক্ট নিয়ে আইব্রোসটাকে ড্র করে নিয়েছি। তো দুটো আইব্রোজ আমি সেমভাবে ড্র করে নিয়েছি। তো এবার আইব্রোসটাকে ডিফাইন আর ক্লিন করে নেব। সো গাইস, আইব্রোসটাকে ক্লিন করার জন্য আমি নিয়েছি সুইস বিউটি কনসিলার 06 ক্লিয়ার মাইন্ড। এই শেডটা আমি ইউজ করছি আজকে আইব্রোসটাকে ক্লিন করার জন্য। তো আইশ্যাডো বেসটাকেও আমি সেম কনসিলার দিয়েই রেডি করে নেব। তো চলো আইব্রোসটাকে ক্লিন করে তোমাদের দেখাই। তো এভাবে কিন্তু কনসিলারটাকে পিক করে এক্সেস প্রোডাক্টটা এই ড্রপারেই থেকে রিমুভ করে নিতে হবে। তারপরে এভাবে করে দেখো কীভাবে করছি। তোমরা কিন্তু কাট ক্রিজ ব্রাশ দিয়েও এভাবে করে নিতে পারো কনসিলার পিক করে। যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে মেকআপ করতে করতে, তাই আমি ডাইরেক্টলি করে নিচ্ছি। তো আমি আইশ্যাডো বেসটাকেও রেডি করে নেব, কারণ আই মেকআপটাকেও আমি নেক্সট স্টার্ট করব। ছোট্ট একটা স্মল বিউটি ব্লেন্ডার নিয়ে তোমরা কিন্তু আইশ্যাডো বেসটাকে এভাবে করে সেট করে নিতে পারো। আইব্রোসটাতে যে আমি কনসিলারটা অ্যাপ্লাই করেছিলাম এজেস এরিয়ায়, সেগুলোকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এভাবে করে ব্লেন্ড করে নিচ্ছি।
খানিকটা টেনে টেনে ব্লেন্ড করছি বললেই চলে। তো এটাকে তোমরা টেনে ব্লেন্ড করতে পারো, প্লাস ড্যাপটা করেও ব্লেন্ড করতে পারো, তোমার ইচ্ছা। তো আইব্রোসটাকে এভাবে করে ক্লিন করে নিয়েছি। তো নেক্সট এটাকেও করে নেবো। আইব্রোসটাকে সেট করে নিচ্ছি ল্যাকমি কম্প্যাক্ট পাউডার দিয়ে। ইন দি শেড বেজ টাইপের একটা শেড, কোনো আমার স্কিন টোনের শেড আমি পাইনি, তাই এটাই পারচেস করে নিয়েছিলাম। খুব ভালোভাবে আইশ্যাডো বেসটাকে সেট করে নিয়েছি। আইশ্যাডো লুকের জন্য আমি মার্সের আইব্রো প্যালেট থেকে এই ব্রাউন শেডটাকে পিক করে নিয়ে জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে নিচ্ছি। আজকে কোনো হেভি আই মেকআপ লুক আমি ক্রিয়েট করবো না। তো যারা ইচ্ছুক তারা কিন্তু ট্রাই করতে পারো। নর্মাল হাউস ওয়াইফ মেকআপের জন্য কোনো হেভি আই মেকআপ লুক হয়তো ভালো লাগবে না, তাই আমি এটাকেই অ্যাপ্লাই করে নিচ্ছি। না চাইলে তোমরা সিঙ্গেলও রাখতে পারো, তোমাদের ইচ্ছা মতো অন্য কোনো কালারও ট্রাই করতে পারো। তো ব্যাস, এবার আমি লাইনার মাস্কারা অ্যাপ্লাই করে নেবো। তো লাইনারের জন্য তোমাদেরকে আমি দুটো লাইনার সাজেস্ট করবো। এই লাইনারটা ব্লু হেভেনের 40 টাকার মধ্যে, এটা খুবই ভালো একটা আইলাইনার। আর নেক্সট হচ্ছে এই এনভয়েভের আইলাইনার 6 ml কোয়ান্টিটি, এটাও 7 ml কোয়ান্টিটি ব্লু হেভেনেরটা, আর এটা এনভয়েভেরটা 6 ml। এটা কিন্তু খুবই ভালো, 100 টাকার মধ্যে তোমরা আইলাইনারটা পেয়ে যাবে পার্পলে। আর এটা তোমরা লোকাল মার্কেট থেকে পারচেস করে নিতে পারো। তো আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনেরটা, কারণ এটা আমার শেষ হয়ে গেছে। আমি রিপারচেস করার জন্য অ্যাপ্লাই করেছিলাম, কিন্তু ওটা আউট অফ স্টক আছে, তাই তোমরা তোমাদের পছন্দ মতন লাইনারও অ্যাপ্লাই করে নিতে পারো, তোমাদের কাছে যেগুলো অ্যাভেলেবেল থাকবে। তো আইলাইনারটা অ্যাপ্লাই করবো এখন। মিডিল থেকে এভাবে করে আইলাইনারটাকে অ্যাপ্লাই করতে হয়। উইংটা রাখবে তুমি তোমার ইচ্ছা মতো। খুবই থিনভাবে আমি আইলাইনারটাকে ড্র করে নিয়েছি। মোটা আইলাইনার আমার চোখের পরে আই থিঙ্ক ভালো লাগে না আমার, তাই আমি পাতলাভাবে ড্র করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন ড্র করে নিতে পারো। তো তোমাদের তারপরে দিয়ে দিতে হবে একটা ভালো মাস্কারা, যেটা তোমাদের আইল্যাশ ক্ষতি করবে না বা তোমাদের চোখে কোনো ক্ষতি করবে না। খুবই ভালো একটা মাস্কারা আমি নিয়ে নিয়েছি। তোমরা অ্যাফোর্ডেবল মাস্কারার মধ্যে মার্সেটটা ট্রাই করতে হবে, ওটা খুব ভালো। তো আমি এসেন্সের আই লাভ এক্সট্রা মেকারেজি ভলিউম মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এটা খুব ভালো একটা ভলিউম প্রোভাইড করে, ফলস ল্যাশেজেরও কোনো দরকার পড়ে না। তো আমি এটাই সবসময় ইউজ করে থাকি, মার্সেটটা ইউজ করি। তো তোমরা তোমাদের পছন্দ মতন ট্রাই করতে পারো। এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছিলাম, তো তোমরা চাইলে কিন্তু এটা পারচেস করে দেখতে পারো। মাস্কারাটা খুবই ভালো। 2 থেকে 3 কোড আমি আমার আপার অ্যান্ড লোয়ার ল্যাশেজে অ্যাপ্লাই করে নেব। আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করবো, ল্যাকমি পারফেক্টিং লিকুইড ফাউন্ডেশন ইন দি শেড ন্যাচারাল মার্বেল। এই শেডটা আমি ইউজ করবো। তো ফাউন্ডেশন ইউজ করার আগে সবসময় বাটিতে জল নিয়ে নিতে হবে। জলের মধ্যে বিউটি ব্লেন্ডারটাকে ড্যাপ করে একদম ভিজিয়ে নিতে হবে। তারপর এক্সেস যে অর্ডারটা থাকবে জলটা, সেটাকে এইভাবে চিপে বার করে নিতে হবে। এক্সেস একটু জলও এর মধ্যে থাকলে হবে না। তো খুব ভালো করে মেক শিওর কি জলটা যাতে বেরিয়ে যায়, এটা যেন বিউটি ব্লেন্ডারের মধ্যে একদমই না থাকে। তো জলটাকে দেখো বের করে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে একটুখানি মুছেও নিচ্ছি। তো এটার মধ্যে কোনো ফাউন্ডেশন নেই, তাই আমি কাপড়ে মুছে নিয়েছি। তোমরা কিন্তু মুছো না, বিউটি ব্লেন্ডার থেকে মোছার জন্য কিন্তু একটা টিস্যু পেপার অবশ্যই ইউজ করে নিও। আমার হাতের কাছে নেই, তাই আমি এটা ইউজ করে নিলাম। তো ফাউন্ডেশনটাকে এবার আমি পুরো ফেসে অ্যাপ্লাই করব। পুরো ফেসে ডট ডট করে এভাবে অ্যাপ্লাই করে নিয়ে তারপর আমি ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করব। পুরো ফেসে ফাউন্ডেশনটাকে ডট ডট করে খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি। যে কোনো ফাউন্ডেশন তোমরা অ্যাপ্লাই করো না কারণ খুব ভালোভাবে ফাউন্ডেশনটাকে হাতে একটুখানি ঢেলে নিয়ে তারপর সেটাকে খুব ভালোভাবে মিক্স করার পরে কিন্তু ডট ডট করে পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে সবসময় ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করতে হয়। তো দেখো আমি কীভাবে ব্লেন্ড করছি। দেখো মেকআপটা কতটা ফুলকা বেজেছে ঠিকঠাকভাবে। যদি তোমরা ফাউন্ডেশন ইউজ করো তাহলে কিন্তু কখনোই অক্সিডাইজ হয় না, আর মেকআপটা বেশি থেকে বেশিক্ষণ টিকেও থাকে। তো চলো মেকআপটা পুরোটা প্লেন করে আসছি। তো ফাউন্ডেশনটা কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু ব্রাশের সাহায্যে ব্লেন্ড করতে পারো। তো আমি বলবো যে ফাউন্ডেশনটা চিপ কোয়ালিটির ফাউন্ডেশন, তো তোমরা সবসময় বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আর ব্রাশে যদি তোমরা ব্লেন্ড করো তাহলে একবার অবশ্যই বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাপ করে নেবে এভাবে ফেসটাকে। আর ফাউন্ডেশনটা এক্সেস যে ফাউন্ডেশনটা থাকবে সেই ফাউন্ডেশনটা তোমাদের বিউটি ব্লেন্ডারে উঠে চলে আসবে, আর তোমাদের বেস মেকআপটা অনেকক্ষণ টিকে যাবে, লং লাস্টিং করবে। নেক্সট আমি ইউজ করে নেবো সেম সুইস বিউটির কনসিলার। আমার যেখানে আন্ডার আইয়ে, নোজের উপরে, লিপসের নিচে, আর একটুখানি জ লাইনে, আর একটুখানি ফোরহেডে। আন্ডার আইয়ে ডার্ক স্পট যেগুলো থাকবে, পিগমেন্টেশন থাকবে, এই কনসিলারটা ইউজুয়ালি সেই জন্য ইউজ করতে হয় যেখানে আর কি ডার্ক স্পট পিগমেন্টেশন থাকে। তো চলো কনসিলারটাকে প্লেন করে রাখাই তোমাদের। কনসিলারটা কিন্তু খুবই ভালো, তোমরা 150 থেকে 200 টাকার মধ্যে কনসিলারটা পেয়ে যাবে। অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। আর বলবো যে যখন মেকআপ করবে তখন কিন্তু কথাটা বলবে না, কথা বললে কিন্তু মেকআপে ক্রিজ চলে আসে। যেহেতু আমি মেকআপটা তোমাদের করে দেখাচ্ছি তাই কথা বলছি। তোমরা যখন মেকআপ করতে বসবে তখন কথা বলবে না, যখন ফাউন্ডেশন আর কনসিলার অ্যাপ্লাই করবে তখন।
ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পরে যেসব ক্রিজেস বা একটু একটু থেকে যায় ফেসে, যদি কখনো থেকে যায় তাহলে কিন্তু কনসিলার দিয়ে তোমরা ম্যানেজ করে নিতে পারো। এতে করে কিন্তু তোমাদের মেকআপটা আরও বেশি ফ্ললেস দেখাবে। তো কনসিলারটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। লং লাস্টিং মেকআপের জন্য কিন্তু তোমরা লিকুইড ব্লাশ ইউজ করতে পারো, পাউডারি ব্লাশও ইউজ করতে পারো, কিন্তু পাউডারি ব্লাশটা ইউজ করলে কি হয়, কিছুক্ষণ পরে সেটা গায়েব হয়ে যায়। তো আমার ব্লাশটা খুব একটা পছন্দ নয় যে একদম ব্লাশ মুখে লাগিয়ে একদম লাল করে রাখবো। তো একটুখানি আমি লিপ গ্লস অ্যাপ্লাই করে নিচ্ছি, ভালোভাবে একটুখানি ব্লেন্ড করে নেবো, জাস্ট একদমই মিনিমাম কোয়ান্টিটি। আমার যতটা ভালো লাগে ততটা ইউজ করছি, তোমাদের যতটা ভালো লাগে তোমরা কিন্তু সেই হিসাবে ইউজ করে নিতে পারো। ব্লাশারটাকে সবসময় এই যে চিক্সের মাঝখানটা আছে এখানটাতে অ্যাপ্লাই করতে হয়, যাতে লিফটেড লুকটা আসে। যদি তুমি পুরো একদম এই পর্যন্ত ব্লাশটাকে অ্যাপ্লাই করে নাও তাহলে কিন্তু মেকআপটা ভালো লাগে না দেখতে, পুরো ফেসটা যদি লাল লাল হয়ে যায়। তো দেখো ব্লাশটা কত সুন্দর লাগছে দেখতে। এভাবে কিন্তু ন্যাচারালি তোমরা লিপ গ্লস দিয়ে ব্লাশার অ্যাপ্লাই করতে পারো। খুব ভালোভাবে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লাশটাকে ব্লেন্ড করছি, তোমরাও চেষ্টা করবে যে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশটাকে ব্লেন্ড করা, নাহলে কিন্তু পুরো মুখে ছড়িয়ে যাওয়ার যে ভয়টা থাকে সেটাই হয় আর কি, যদি ব্রাশ বা ফিঙ্গারের সাহায্যে ব্লেন্ড করার চেষ্টা করো। তো দেখো ব্লাশটা কত সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে, তোমরা কিন্তু এভাবে অ্যাপ্লাই করতে পারো। নেক্সট আমি ফেসটাকে কন্ট্রোল করে নেবো, যেহেতু ফাউন্ডেশন কনসিলার অ্যাপ্লাই করছি তাই ফেসটা খুব ফ্ল্যাট দেখাচ্ছে আর সাদা লাগছে না। আমার স্কিন টোনেই আছে ফাউন্ডেশনটা, তাও একটুখানি কন্ট্রোল না করলে ফেসটা স্লিম দেখা যায় না। কন্ট্রোলটা করার পর ফেসটা খুবই সুন্দর দেখা যায়, লিপস্টিক দেখা যায় ফেসটা। তো মার্সের যে প্যালেটটা আমি ইউজ করেছিলাম আইব্রো শেডের জন্য, আই শ্যাডো কালারের জন্য, সেই কালারটাই আমি হালকা করে একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু স্কিপ করতে পারো, তো আমি একটুখানি কন্ট্রোল অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতো মেকআপটা রাখতে পারো। খুব হালকাভাবে কন্ট্রোলটাকে করে নিচ্ছি, জ লাইনে এইখানে যে চিক্সের নিচে জ লাইনে একটুখানি কন্ট্রোলটা করতে হয়, নাহলে ফেসটা একটুখানি গোল হয়ে যেতে পারে মেকআপ করার কারণে। যে কন্ট্রোল করলে কী হয়, ফেসটা একটুখানি স্লিম আর সুন্দর দেখা যায়, যার কারণে তুমি যখন পিক্স নেবে বা ফটো ক্লিক করবে তো তোমার লুকটা খুবই সুন্দরভাবে আসবে, তোমার ফটোগুলো খুব ভালো হবে। তো নোজটাকেও সেম প্যালেটের ব্রাউন শেডটাকে দিয়ে আমি কন্ট্রোল করে নিয়েছি নোজটাকে। নোজটা আমার ডাউন নয়, শার্পই আছে, তবু আমি অ্যাজ আ ফর্মালিটি মেকআপের রুলস একটা তাই করে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে স্কিপ করতে পারো। এবার কিন্তু আমি মেকআপটাকে বেক করে নেবো। ফেস মেকআপটাকে যে প্রোডাক্টগুলো এতক্ষণ ধরে আমি অ্যাপ্লাই করছি সেগুলো কিন্তু সেট না করলে পুরোটাই মেকআপটা ক্রিজ হয়ে যাবে আর একদমই মেকআপ লুকটা খারাপ হয়ে যাবে। তো চেষ্টা করবে সবসময় একটা ভালো লুজ পাউডার ইউজ করার। যদি তোমাদের অয়েলি স্কিন টাইপ হয়ে থাকে তো, আর যাদের ড্রাই স্কিন তারা কিন্তু ইনস্ট্যান্টলি মেকআপটাকে সেট করে নিতে পারো, কারণ ফেসের উপর পাউডার অ্যাপ্লাই করে রাখার দরকার নেই। যাদের ফেসটা গোল তারা এভাবে করে লিফটেড লুক দিতে পারো পাউডারটাকে অ্যাপ্লাই করার জন্য, আর যাদের গোল ফেস তারা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করতে পারো, তাতে তোমাদের ফেসটা একটুখানি তোমাদের পছন্দ মতো লাগবে। তো যাদের গোল মুখ তারা এভাবে অ্যাপ্লাই করলে কি হয়, ফেসটা একটুখানি লম্বা দেখা যায়। যাদের লম্বা মুখ তাদের এভাবে করলে কিন্তু একটুখানি গোল দেখা যায় ফেসটা। তো তোমরা তোমাদের পছন্দ মতো করে নিতে পারো। তো মেকআপটাকে খুব ভালোভাবে ইউজ পাউডার দিয়ে আমি সেট করে নিয়েছি। যেখানে আমি কী বলবো, এখানটাতে ইউজুয়ালি পাউডারটাকে অ্যাপ্লাই করতে হয়, যে কন্ট্রোল আর ব্লাশারের লাইনটা খুব ভালোভাবে বোঝা যাবে, যে কন্ট্রোলটা কোথায় অ্যাপ্লাই করেছি, ব্লাশারটা কোথায় অ্যাপ্লাই করেছি। তো পুরো ফেসে কিন্তু এবার আমি পাউডারটাকে খুব ভালোভাবে ব্লেন্ড করে নেবো। আমার পুরো বেস মেকআপটাকে সেট করার জন্য সেম পাউডার দিয়ে আমি মেকআপটাকে সেট করে নেবো। রিয়াল টেকনিকের এই বিগ ব্রাশটা দিয়ে আমি আমার ফেসটাকে যে বেকিংটা করেছিলাম পাউডার দিয়ে, মার্সেল লুজ বানানোর পাউডার দিয়ে, সেটা দিয়ে আমি খুব ভালোভাবে মেকআপ বেসটাকে সেট করে নিচ্ছি একটা বিগ ব্রাশ দিয়ে। তোমরা কিন্তু এভাবে করে নিতে পারো বা বিউটি ব্লেন্ডার দিয়েও পুরো মুখে ব্লেন্ড করে নিতে পারো। আমার কাছে ব্রাশটা আছে তাই ভাবলাম যে এটা ইউজ করে নিই। তো বেস মেকআপটা একদম সেট হয়ে গেছে। এবার আমি হাইলাইটার ইউজ করব। হাইলাইটারের জন্য আমি ইউজ করছি মেকআপ রেভলিউশনের গোল্ডেন শিমার আইশ্যাডো। এটাকেই আমি হাইলাইটার ইউজ করব খুবই কম পরিমাণে। তোমাদের কাছে কিন্তু যে হাইলাইটারটা অ্যাভেলেবল আছে তোমরা কিন্তু সেইটাই ট্রাই করে নিতে পারো। তো আমার মনে হলো যে আজকে একটু এটাই ইউজ করি। তো হাইলাইটারটাকে সবসময় কিন্তু এই যে ব্লাশার পয়েন্টটা মাঝখানে আছে, নিচে কন্ট্রোল লাইনটা আছে, আর হাইলাইটারটা পয়েন্টটা আছে হচ্ছে এই যে চোখের নিচে একটুখানি উঁচু টাইপের আছে, এখানে হাত দিলে তোমরা বুঝতে পারবে যে হাইলাইটার পয়েন্টটা কোথায় আছে। তো নোজটাকেও একটুখানি হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি, নোজেও খুবই কম পরিমাণে অ্যাপ্লাই করে নিয়েছি। ইনার কর্নারে অ্যাপ্লাই করবো, প্রাবনে অ্যাপ্লাই করবো, আর একটুখানি এই যে কিউপিডো এখানে অ্যাপ্লাই করে নিয়েছি, আর একটুখানি চিনে আর ফোরহেড। হাইলাইটারটাকে এইসব পয়েন্টেই হাইস্ট পয়েন্টে অ্যাপ্লাই করতে হয়। লিপস্টিকের জন্য আমি সেম ইনসাইটের লিপ গ্লসটাই ইউজ করে নিচ্ছি। তোমাদের কাছে তোমাদের পছন্দ মতন শেড থাকে তোমরা কিন্তু সেটাই অ্যাপ্লাই করে নিতে পারো। তো আমি চাইছি না একটা ন্যাচারাল মেকআপে আমি খুব একটা হেভি লিপস্টিক ওয়্যার করে নিই, তো আমি খুবই একটা লাইট ওয়েট লিপস্টিক ওয়্যার করছি, লিপ গ্লস। জাস্ট একটুখানি অ্যাপ্লাই করে ফিঙ্গারের হেল্প নিয়ে ব্লেন্ড করে নেবো। নেক্সট স্টেপ মেকআপ ফিক্স। তো মেকআপটাকে ফিক্স করার জন্য আমি ইউজ করছি রিসেন্টলি আমার ফেভারিট মেকআপ ফিক্সার মার্সেল রিয়েল মেকআপ ফিক্সার। তো মেকআপ ফিক্সারটা ইউজ করতে হলে কিন্তু তোমাদের আই মেকআপটা অবশ্যই কভার করে নিতে হবে, নাহলে কিন্তু আই মেকআপটা ছড়িয়ে যেতে পারে। তো এভাবে করে কভার করে নিয়ে তারপরে মেকআপ ফিক্সারটাকে ফিক্স করা, এভাবে অ্যাপ্লাই করা উচিত। এতে করে মেকআপটা খুব ভালোভাবে ফিক্স হয়ে যাবে, যে আই মেকআপটা আছে সেটা কিন্তু একটুও স্মাচ হবে না, খুব ভালোভাবে লং লাস্টিং থাকবে পুরো মেকআপটা। যতক্ষণ আমার মেকআপটা ফিক্স হয়ে গেছে ততক্ষণ আমি লোয়ার ল্যাশ লাইনটাকে কমপ্লিট করে নেবো। মাস্কারা অ্যাপ্লাই করে নিচ্ছি লোয়ার ল্যাশে।
সো কমপ্লিট মাই আই লুক। তো এবার মেকআপ লুকটাও আমি জুয়েলারি দিয়ে কমপ্লিট করে সো গাইস দ্যাটস ইজ মাই ফাইনাল লুক। আশা করছি তোমাদের সমস্ত কনফিউশন দূর করতে পেরেছি আমি। তো তোমাদের আশা করছি মেকআপ লুকটা ভালো লাগবে। সমস্ত প্রোডাক্টের ডিটেলস বলে দিলাম, কোনটা কীভাবে ইউজ করতে হয় বা কোনটা কীভাবে ইউজ করলে লং লাস্টিং হবে মেকআপটা, তোমাদের সব কিছু স্টেপ বাই স্টেপ বলে দিলাম। এইভাবে মেকআপ লুক ক্রিয়েট করলে তো তোমাদের মেকআপ লুকটা কখনোই এইসব জায়গাতে উঠে যাবে না বা মেকআপটা কালো হয়ে যাবে না, বা ট্র্যাক করলেও বা ফাউন্ডেশন বা আইশ্যাডো বলো, কনসিলার বলো, আর যেসব প্রোডাক্ট আমরা ফেসে অ্যাপ্লাই করি সেসব কোনো প্রোডাক্ট কিন্তু উঠে আসবে না। তো তোমাদের জন্য মেকআপ লুকটা আশা করছি হেল্পফুল হয়েছে। যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না, আর বেল বাটনটাকে অবশ্যই প্রেস করে দিও কোনো মেকআপ টপিক ভিডিওতে। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই। ততক্ষণ সবাই খুব ভালো